আমারুল্লাহ আমান এবং মুক্তিযোদ্ধা সালাম ভাই সহ আরও অনেক আমার বড় ভাই ছোট ভাই সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2 মিনিট একটু নীরব থাকবো আজানের জন্য। না ভুলে গেছি। ধন্যবাদ। আমি 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 খুবই দুঃখিত। আমি প্রথমে নাম বলার সময় দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নামটা বলতে ভুলে গিয়েছিলাম। সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্টেজে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং ঢাকা মহানগরীর মাঝে যারা শ্রমিক দলের নেতাকর্মীরা আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, সমাজে অনেকে যাদের সাথে দেখা হয়, যারা আমাদের সাথে একটা সামাজিক সম্পর্ক আছে, তারা গল্প করলে প্রায় বলেন যে স্টার্টিং ওয়াজ ভেরি এক্সেলেন্ট, শুরুটা খুব ভালো মনে হচ্ছে। এই 2 মাসে বিএনপি সরকার, জনগণের নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, শুরুটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। কারণ যা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার কৃষকদের কার্ড, দরিদ্র জনগণের জন্য কার্ড, এরপরে আপনারা দেখেছেন যে যুদ্ধের কারণে আমাদের জ্বালানি তেলের কি সংকট, এই সংকট এখন আছে।
এখন কোনো পেট্রোল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার লাইন ধরে? কোনো লাইন ধরে না। এরপরে দেখবেন একটা অসময়ের বন্যা হয়েছে সুনামগঞ্জ মৌলভীবাজার ওইদিকে। এই অসময়ের বন্যায় তিনি সাথে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা 3 মাসের কৃষকদের যে ক্ষতি হয়েছে আমরা 3 মাসের সেই ক্ষতিপূরণ আমরা দেব। এটাই তো হলো ব্যবস্থাপনা, এটাই তো হলো দক্ষতা, এটাই তো প্রশাসনকে এবং জনগণকে ঠিক মতো পরিচালনা করার নিদর্শন। তাই মানুষ বলছে যে শুরুটা খুব ভালো, এটা কি কন্টিনিউ করবে? ভাই, যার প্রথমটা শুরু, যার সকালটা ভালো তার সারা দিনটাই ভালো, এটি একটি ইংরেজি প্রবাদ। আমরা বিশ্বাস করি এইভাবেই যাবে। উপস্থিত ভাই ও বোনেরা, আমি দুটি ছোট্ট কথা বলে আমি শেষ করব। এখানে সবাই বলেছেন, যিনি নিজেকে শ্রমিক বলে দাবি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের এক অভূতপূর্ব আপসহীন নেত্রী। তিনি বলেছেন, আমি শ্রমিকের স্ত্রী। আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে তার জ্যেষ্ঠ পুত্র, আমরা জানি যে অনেক কাজ থাকার পরও অনেক কাজ তিনি সেখান থেকে না গিয়ে তিনি এখানে এসেছেন। বাবা মায়ের যে উত্তরাধিকার হয়, সঠিক উত্তরাধিকার, শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমান সেটা নতুন করে প্রমাণ করলেন। বন্ধুরা আমার, এখন দুটি কথা শ্রমিকদেরকে নিয়ে। একটি হলো যে আজ থেকে 130 বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক তিনি মিনিমাম ওয়েজেসের কথা বলেছেন, ন্যূনতম মজুরি তিনি প্রথম বলেছিলেন। এরপরে অনেক শ্রমিক আন্দোলন, অনেক অধিকার, অনেক কিছু ঘটে গেছে গোটা পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো এটা নির্ণীত হয়নি, এটা এখনো বাস্তবায়ন হয়নি। আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম, অদ্ভুত ব্যাপার, যে শ্রমিকের পুত্র তারেক রহমান তিনি এই বিষয়টা সর্বগ্রে বিবেচনা করবেন। এই যে জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি, আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। এছাড়াও শত শত শ্রমিক, তাদের নামে লেবার কোর্টে মামলা, তাদের নামে লেবার ট্রাইব্যুনালে মামলা, প্রায় 27,500 মামলা, এটার কোনো প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। তো এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি কগনিজেন্সে নেবেন এবং তিনি নিয়ে এই শ্রমিকদের স্বার্থে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে এগুলোই তিনি দেখবেন যে শ্রমিক টাকা পাবে কোথায়। ও মামলা চালাবে না সে কলে কারখানায় সে উৎপাদনের মধ্যে কাজ করবে? আজকের সভ্যতা, আজকে সভ্যতার চাকা সপ্ত শ্রমিকদের শ্রমে, সপ্ত শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। পাশাপাশি আজকে জুট মিলগুলো বন্ধ, এই জুট মিলগুলোকে কিভাবে আবার রিভাইভ করা যায়, কিভাবে সচল করা যায়, এর ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে এগুলোকে করা যায় কিনা একটা জাতীয়